দ্বিতীয় দিনের ঈদ আনন্দে মেতেছেন নগরবাসী। আমি ঠিক এই মুহূর্তে আছি চট্টগ্রামের সবচেয়ে বড় যেই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা সেখানে আছি এবং এখানে দেখছি যে আসলে আনন্দের কোনো কমতি নেই। একেবারে ঈদের দ্বিতীয় দিনেও নিজের প্রিয়জন কিংবা পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে নগরীর এই জায়গাটিতে উপচে পড়া ভিড় আমরা দেখছি। ঠিক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি আছি একেবারে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পার ঘেঁষে এবং এখানকার চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন। একেবারে নৌকায় বা স্পিড বোটে সমুদ্র বিলাস করতে আসলে মানুষের যে উপচে পড়া ভিড় সেটা আসলে আমরা দেখছি। সকাল থেকেই এই ভিড় ছিল। গতকাল ঈদের দিনও আমরা দেখেছি নগরবাসী তাদের প্রিয়জনকে সাথে নিয়ে কিংবা পরিবার অর্থাৎ স্বজনদেরকে নিয়ে তারা একেবারে সপরিবারে আসছেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। যেহেতু গতকালকে আমরা দেখেছিলাম যে নিজেদের প্রিয়জনদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে গিয়েছেন, তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন, মিষ্টান্ন মুখ করেছেন। এরপরে গতকাল যেহেতু এই কার্যক্রমে তারা বেশি ব্যস্ত ছিলেন, ফলে আজকের চিত্র আমরা দেখছি তারা বিভিন্ন বিনোদন কেন্দ্র যেগুলো রয়েছে চট্টগ্রামে সেখানে তারা ভিড় করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা জুড়ে মানুষের যে সমাগম সেটি আমরা দেখছি। হাজার হাজার মানুষ এখানে এসেছেন, বিশেষ করে বিকেল বেলা, অর্থাৎ এই মুহূর্তটিতে মানুষের যে ভিড় সেটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। এবং এটির বাইরে চট্টগ্রামের যে অন্যান্য বিনোদন স্পটগুলো রয়েছে সেখানেও দেখেছি মানুষের একই উপস্থিতি দেখেছি। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছিলাম, ঠিক কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে যেমনটি জানিয়েছেন তিনি একেবারে আনোয়ারা থেকে এসেছেন। যেহেতু এখন কর্ণফুলী টানেল হয়েছে, আনোয়ারা থেকে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি তার পরিবার পরিজন, সন্তান থেকে শুরু করে ছোট ভাই, স্ত্রী, মা বাবা সহ পুরো পরিবার তারা এখানে এসেছেন। এসে তারা এখানে স্পিড বোর্ডে চড়েছেন, কেউ বা এখানে বিভিন্ন ধরনের মুখরোচক যে খাবার সামগ্রীগুলো আছে সেগুলো খেয়েছেন, অর্থাৎ সেলফি তুলেছেন, ছবি তুলে নিজেদের এই সময়টিকে আবদ্ধ করে রাখার চেষ্টা তারা করেছেন। আমরা এখানে অনেকের সাথেই কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি জানিয়েছেন যেহেতু 7 দিনের টানা ছুটি এবছর তারা পেয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিন তাদের যে ছুটির দিনগুলো রয়েছে সেগুলোকে তারা আনন্দ সহকারে কাটাতে চান, তাদের প্রিয়জনদের সাথে কাটাতে চান কিংবা তাদের পরিবারের সাথে তারা এই সময়গুলো পার করতে চান। চট্টগ্রামের এটি ছাড়াও অনেকগুলো বিনোদন কেন্দ্র রয়েছে, ফয়েজ লেক রয়েছে, সি ওয়ার্ল্ড রয়েছে, কিন্তু এই যে সমুদ্রকে যারা ভালোবাসেন তারা সমুদ্র বিলাস করতে তারা এখানে এসেছেন। বিশেষ করে বিকেলবেলা এখানে ভিড় হওয়ার কারণ মূলত এখানে সূর্যাস্তের যে দৃশ্যটি রয়েছে সেটি এখানে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, ফলে মানুষ যারা সূর্যাস্ত দেখতে ভালোবাসেন তারাও আসলে এখানে ভিড় করেন। এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে আনন্দ দিতে এখানে বেশ কিছু যেই রাইডিং ইয়াগুলো রয়েছে, বিভিন্ন রাইডিং সিট সেক্টর রয়েছে, তারাও আসলে বিভিন্নভাবে তারা তাদের যেই সামগ্রী সেগুলো সাজিয়েছেন, বিভিন্ন গেমের ব্যবস্থা করেছেন। আমরা একটু জানতে চাইবো আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কাকে কাকে নিয়ে এসেছেন? আমরা কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে? জি, কাকে কাকে নিয়ে আসেন? আমরা পরিবার সবাইকে নিয়ে আসছি। আচ্ছা, এই যে কুমিল্লা থেকে এখানে আসছেন, কেন আসলেন এবং এই যে সমুদ্র সৈকত এটা আসলে কেমন লাগে? আসলে খুব ভালো লাগতেছে, আসছি দেখার জন্য বা ঘোরাফেরার জন্য, এই জন্য আসছি। আচ্ছা, পরিবারের কাকে কাকে সাথে নিয়ে আসছেন? এই তো স্ত্রী, পরিবার, আম্মা আব্বা, তাদেরকে নিয়ে আসছি। নিশ্চয়ই আমরা দেখছি তিনি কুমিল্লা থেকে এসেছেন এবং তিনি তার পুরো পরিবারকে নিয়েই এই যে সমুদ্র সেটি বিলাস করতে এসেছেন। এবং আমরা দেখছি এই যে ঈদের সময়টিকে ঘিরেই নৌকা ভ্রমণের যে একটি চিত্র দেখা যায়, অর্থাৎ এখানে দেখছি নৌকা ভ্রমণের জন্য আলাদা একটি সুযোগ সুবিধা রেখেছেন। প্রতিজন 20 থেকে 30 টাকা নিয়ে আসলে তারা নৌকা ভ্রমণ করছেন, কেউ কেউ স্পিড বোর্ডে চড়ছেন এবং তারা আসলে সমুদ্র ঘুরে ঘুরে দেখছেন। এর বাইরে চট্টগ্রামের অন্যান্য যেই বিনোদন কেন্দ্র সেখানেও আমরা দর্শনার্থীদের একই উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। ঈদের দ্বিতীয় দিনই বেশিরভাগ যেই দর্শনার্থীদের উপস্থিতি সেটা আমরা অনেকটা বেশি দেখতে পাই। আর সকাল থেকে আমরা এখানে ছিলাম, সকাল থেকেই আমরা যতটুকু দেখেছি দর্শনার্থীরা যতটুকু আসছেন তার চেয়ে বেশি দর্শনার্থী যত এই যে বেলা গড়াচ্ছে ততই দর্শনার্থীদের যে ভিড় সেটিও আমরা দেখছি। এর বাইরে তারা এখানে যে মুখরোচক খাবারগুলো রয়েছে, ফুচকা রয়েছে, দোকানিরাও আসলে দর্শনার্থীদের চাহিদাকে মাথায় রেখে বিভিন্ন ধরনের যে মুখরোচক খাবার সেগুলো তারা সাজিয়েছেন, সেগুলোতে বেশ কিছু ডিসকাউন্ট দেখছি, কিংবা বিশেষ করে বেশ কিছু স্টান্ট এখানে আমরা দেখছি, বক্সিং গেম দেখতে পাচ্ছি। এর বাইরে বিভিন্ন ধরনের যেই শিশুদের খেলনা এবং নারীদের যেই প্রসাধনী সেগুলো কিন্তু এখানে বিক্রেতারা সাজিয়েছেন, অর্থাৎ সমুদ্রে গা ভিজিয়ে নিচ্ছেন। আমরা একটু এখানে কথা বলতে চাই, আপনি কখন এসলেন, কাকে কাকে নিয়ে এসছেন এবং কেমন লাগছে?
আমরা আমরা এদিকে 6 জন বন্ধু আছি। এখন একটু ভালো লাগতেছে, সবার সাথে ঘোরাফেরা করতেছি। দেখলাম যে একেবারেই ভিজে গেছেন, সমুদ্র গোসল করছেন নিশ্চয়ই, এবং সমুদ্রকে কেন ভালো লাগে আসলে? সমুদ্রকে ভালো লাগছে, সমুদ্র দেখার অনেক ভালো লাগে, এটাই জন্য সমুদ্র ভালো লাগে। আমরা সব বন্ধু এক লগে আছি, সবার লগে একটু এনজয় করতেছি। দর্শক, আমরা দেখছি যে শুধুমাত্র এখানে বেশিরভাগ যেই উপস্থিতি দেখছি তরুণ তরুণ যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখছি, এবং এর বাইরে তরুণী কিংবা অর্থাৎ নিজের প্রিয়জন, পরিবার কিংবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সপরিবারে আমরা দেখছি তারা সমুদ্র বিলাস করতে চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তারা আসছেন এবং তারা সমুদ্র বিলাস করছেন। এর বাইরে এই যে সময়টি সেটিকে ধরে রাখতে অনেকে ছবি ছবি তুলছেন, অর্থাৎ সময়টিকে তারা আবদ্ধ করে রাখতে চাইছেন। এই চিত্র আগামী ঈদের যে ছুটি, সেই পুরো চিত্র জুড়ে আমরা দেখতে পাই যে চট্টগ্রামের এই সমুদ্র সৈকত এলাকা কিংবা চট্টগ্রামের যেই পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে মানুষের এমন উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা যায়। চট্টগ্রামে পর্যটকদের যে ঘোরাফেরা কিংবা ঈদের যে আনন্দ সেটিকে নিয়ে এতক্ষণ ধরে জানাচ্ছিলাম আমি সাদত হুসাইন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।